আজ থেকে শুরু হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নিতে এখনও দলে দলে টঙ্গীর তুরাগ পাড়ে সমবেত হচ্ছেন মুসল্লিরা। দিল্লির নিজামুদ্দিন মার্কাজের মাওলানা সাদ আহমদ কান্দলভির অনুসারীরা অংশ নিচ্ছেন এই পর্বে। দ্বিতীয় পর্ব শুরুর প্রথম রাত পবিত্র শবে বরাতের রাত হওয়ায় অধিক সওয়াব হাসিলের লক্ষ্যে ইজতেমা ময়দানে এসে জড়ো হচ্ছেন মুসল্লিরা। রোববার আখিরি মোনাজাত পর্যন্ত তাবলিগ জামায়াতের শীর্ষস্থানীয় দেশি বিদেশি মাওলানা ও বুজুর্গ মুরব্বীরা বিভিন্ন ভাষায় পর্যায়ক্রমে মূল্যবান বয়ান করবেন। এর আগে শান্তিপূর্ণভাবে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে গত ৫ই ফেব্রুয়ারি। টঙ্গীর তাবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমা ময়দানে এই মুহূর্তে আছেন গাজীপুরে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। কথা বলছি তার সাথে। নাসির, ইজতেমার আর কি খবর আছে আপনার কাছে? যথারীতি সকালে ফজর নামাজের পর থেকেই ঈমান, আমল এবং আখলাকের উপর আম বয়ানের মধ্য দিয়ে এখন চলছে ইজতেমার কার্যক্রম। মানুষের মধ্যে পরিপূর্ণ ঈমান স্থাপন করে আমলের মাধ্যমে তাদের জীবন ব্যবস্থা কিভাবে গড়া যায়, আল্লাহকে কিভাবে রাজি খুশি করা যায়, পরকালে কিভাবে শান্তি পাওয়া যায়, মূলত এইসব বিষয়গুলোই স্থান পাচ্ছে এই বয়ানের মাধ্যমে। এই বয়ানের পরে আবার শুরু হবে তাসকিলে তালিম শুরু হবে এবং এইভাবেই কার্যক্রম চলবে দিনভর এবং আগামীকাল এবং পরশু পর্যন্ত। মূলত এই তাবলিগ জামাতের যে ৬ উসুল এবং ৭২টি নজম রয়েছে, এই নজমগুলি আলোচনা হয় এই তাবলিগ জামাতের বয়ানের মাধ্যমে। আর এই টঙ্গীর ইজতেমাকে কেন্দ্র করে আজকে যেমন বৃহত্তর জুমার জামাত অনুষ্ঠিত হবে, দুপুরে জুমার জামাতে টঙ্গী এবং এর আশেপাশ থেকে বিপুল সংখ্যক মুসল্লি এখানে যোগদান করবেন এই জুমার জামাতে। এই জামাত শেষে আবার আজকে রয়েছে পবিত্র শবে বরাতের রাত। এই শবে বরাতের রাতকে কেন্দ্র করেও বিপুল সংখ্যক মুসল্লি, ধর্মপ্রাণ মুসল্লি এখানে রাতে ইবাদত করতে আসবেন। এমন প্রস্তুতি নিয়ে সকাল থেকেই অনেক মুসল্লিকে আমরা দেখেছি তারা ময়দানে প্রবেশ করেছেন। জুমার নামাজ এবং শবে বরাতের রাত তারা এখানেই কাটাবেন। এছাড়া এখানের ইজতেমাকে শান্তিপূর্ণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা আগে করেছিলেন, এবারও সেটা অব্যাহত রয়েছে। এখানে খিত্তায় পোশাকে, সাদা পোশাকে পুলিশের নিরাপত্তা বাহিনী থাকবে, গোয়েন্দা সংস্থা তাদের নজরদারি অব্যাহত রেখেছেন এবং সিসি ক্যামেরা, বিপুল সংখ্যক সিসি ক্যামেরা টঙ্গী ইজতেমার চতুর্পাশেই দিয়েছেন নিরাপত্তা বাহিনীরা। এই সিসি ক্যামেরার মাধ্যমে কয়েকটি কন্ট্রোল রুমের মাধ্যমে তারা এই পরিদর্শন করছেন। এছাড়া ওয়াচ টাওয়ার রয়েছে অন্তত 16টি। ওয়াচ টাওয়ারের মাধ্যমেও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীরা পর্যবেক্ষণ করছেন। আর বিশেষ করে এবার ফারজানা যেটা বলি যে এই তাবলিগ জামাতের এই পর্বে অনেকটাই মুসল্লির সংখ্যা কম, যার জন্য অনেকটা আয়েশ করে তারা এবার ইজতেমার কার্যক্রম করতে পারবেন বলে তারা আশা করছেন। এই ছিল ইজতেমার সর্বশেষ খবর। ফারজানা।